আগামী 20শে জুন অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস এবং জামাই ষষ্ঠীর দিন আবারও হুগলির মাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আজকে তারকেশ্বরে অনুষ্ঠিত হয়ে গেল স্বচ্ছ ভারত অভিযান। মূলত 1947 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে স্থানে দেখা গিয়েছিল 3 দিনের হিন্দু মহাসভা অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান। একেবারে গোটা যে রাজবাড়ি চত্বর সেখানেও কিন্তু স্বচ্ছ ভারত অভিযানে সামিল হন স্থানীয় বিধায়ক অর্থাৎ এই তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার। সেই ছবি আপনাদেরকে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে দিকে দিকে এই স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের মানুষজন তারাও কিন্তু স্বচ্ছ ভারত অভিযানে সামিল হচ্ছেন এবং যেহেতু প্রধানমন্ত্রী তারকেশ্বরে আসছেন সেই কারণেই দেখা যাচ্ছে তাকে স্বাগত জানানোর জন্য আজকে তারকেশ্বরের মাটিতেই সেই যে দেখা গেল স্বচ্ছ ভারত অভিযান সেটা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ দিবস আগামী 20শে জুন আমরা খুব গর্বিত। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ দিবসেও আসবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গ গড়ার অভিযানে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে স্বচ্ছতা ও জনজাগরণ অভিযানে আমরা সকলেই সামিল হয়েছি। আমাদের আমাদের মন যেমন আমরা পরিষ্কার রাখি, পাশাপাশি আমরা আমাদের এলাকা, আমাদের শহর, আমাদের দেখুন, আজ যে বিষয় নিয়ে আমরা একসঙ্গে একত্রিত হয়েছিলাম, যে প্রধানমন্ত্রীজি আসছেন 20 তারিখ, তার আগে স্বচ্ছে স্বাগত মানে স্বচ্ছতার সঙ্গে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু পরিবেশ বা দোকানের সামনে ময়লা আছে আমরা পরিষ্কার করছি না, আমরা বার্তা দিচ্ছি যে ডিপ ক্লিনিংয়ের কথা। এবং 20 তারিখ এই বছরে এসে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, আগে করতে পারলাম না কেন? তার দায় আগের সরকারকে নিতে হবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, কংগ্রেস ছিল অনেকে ভুলেই গেছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল। কংগ্রেসের এত ঝাল লেগেছে কেন? কারণ কংগ্রেস চেয়েছিল এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাতে তুলে দিতে, চুক্তি ছিল না। কিন্তু যিনি মাঝখানে দাঁড়িয়ে বলেছিল এটা হবে না, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্ন আজ সফল হয়েছে। তিনি এই মাটিতে, আমি খুব সৌভাগ্যবান, আমাদের কর্মীরা এবং এখানকার মানুষ যেভাবে পরিশ্রম করে আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন, আমি সত্যি সৌভাগ্যবান। যে মাটি থেকে আমি নির্বাচিত হয়েছি, বিধায়ক হয়েছি, সেই মাটিতে দেবাদিদেব মহাদেব রয়েছে। সেই মাটিতে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেই মঞ্চ বেঁধে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি সহ আরও অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গ কোনোভাবেই পাকিস্তানে হাতে যাবে না। কেন? কারণ এই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা রয়েছেন, তাদের হোমল্যান্ড কী হবে? তারা কোথায় যাবেন? তারা ইসলামাবাদে থাকবেন না ঢাকাতে থাকবেন? সেই সিদ্ধান্তকে আমি কুর্নিশ জানাই, প্রণাম করি। সেই সিদ্ধান্ত নেওয়ার পরেও তাকে এতদিন বাইরে রেখে পশ্চিমবঙ্গ দিবস নাকি পয়লা বৈশাখ করা হয়েছে। আচ্ছা, বাঙালি আনা করার জন্য পয়লা বৈশাখ রয়েছে, আমি পশ্চিমবঙ্গ দিবসটা করার জন্য আমাদের আগের বিধায়করা আগের সেশনে যখন বিরোধী দল ছিল বিজেপি, সেই সময় যে লড়াই করতে হয়েছে সেই লড়াইকেও আমি কুর্নিশ জানাই। প্রধানমন্ত্রী যে আসছেন একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই মাটি থেকে যে পশ্চিমবঙ্গটা ভারতের অংশ থাকবে এবং তার মতাদর্শের একটা সরকার হবে। গোটা দেশে হয়েছে, দেশের সরকার হয়েছে, কিন্তু বাংলায় 2026 হয়েছে। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, যেখান থেকে গোটা বিজেপির ভাবধারা মতাদর্শ তৈরি হয়েছে। সেই মাটিতে একটা সরকার প্রতিষ্ঠা হচ্ছে তার মতাদর্শে। তার প্রথম মুখ্যমন্ত্রী এই তারকেশ্বরে এসেছেন, পুজো দিয়েছেন, প্রধানমন্ত্রীজি আসছেন এবং যে বৃত্তটা সম্পন্ন হচ্ছে, এটা একটা শুধু বৃত্ত নয়, এটা একটা রথের চাকা, উন্নয়নের রথের চাকা। যে উন্নয়নের রথের চাকা 20 তারিখ থেকে তারকেশ্বর হয়ে গোটা বাংলা জুড়ে ঘুরবে এবং বাংলার উন্নয়ন, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে রক্ষা করবে, ধারণ করবে, বাহন করবে। স্বচ্ছতা ও জনজাগরণ অভিযান চলছে। যেমন স্বচ্ছতায় করে উঠেছে, তেমনিভাবেই আমাদের পশ্চিমবঙ্গ গড়ে উঠুক। বিগত দিনে যা দুর্নীতি হয়েছে, যা দেখতে পাচ্ছেন কি হয়েছে বাংলার বুকে, আর 1 মাস হলো ক্ষমতায় এসছে, 1 মাস 10 দিন যে সরকারটা পরিবর্তনের সরকার হয়েছে বাংলার বুকে, তথা দেখতে পাই। আর 20শে জুন অত্যন্ত আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, যে দিনটাকে আমরা
পেতে চলেছি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করবেন, তাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আমরা প্রাউড ফিল করছি যে ওই দিনটিতে আমরা পাবো তাকে। তাই আজকে স্বচ্ছতার মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গ স্বচ্ছতার পরিণত হয়েছে, আগামী দিন আরও বেশি স্বচ্ছতা এগিয়ে যাবে এবং বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের বুকে নাম করবে এই বাংলা, এটুকু বলতে পারি। আগামী 20শে জুন প্রধানমন্ত্রী আসবেন, তারকেশ্বরের মাটিতে পা রাখবেন এবং সেখানে তিনি কি বক্তব্য রাখেন, কারণ এক তো জামাই ষষ্ঠী, তারপর আবার পশ্চিমবঙ্গ দিবস, সেই দিনেই কিন্তু প্রধানমন্ত্রী আসছেন তারকেশ্বরের মাটিতে। এবং এর আগে বিজেপি সরকার ক্ষমতায় আসার শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী এসেছেন এবং তারপর সরকার গঠনের পর এই প্রথমবার তিনি হুগলির মাটিতে পা রাখতে চলেছেন। সেই কারণেই এখন থাকতেই দেখা যাচ্ছে সাজো সাজো রব তারকেশ্বর জুড়ে। তো কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার